এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঝাল মিষ্টি হেসেল। কেমন আছেন আপনারা? আমি দারুণ আছি। আজকে আমরা রান্না করব ডিমের কারি। তার জন্য পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, আর এখানে আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা পেস্ট করে নিয়েছি। দুটো ডিম নিয়েছি, আর নিয়েছি আলু একটু বেশি করে। আমরা বাঙালি, তাই আলুটা আমরা একটু বেশি প্রেফার করি। তাই আজকে করব ডিমের কারি। চলুন তাহলে শুরু করে দিই ঝাল ঝাল ডিমের কারি। এবার ডিমের কারি বানানোর জন্য যেটা সব থেকে বেশি প্রয়োজন তা হলো মাস্টার্ড অয়েল। এবার কড়াইটা গরম হয়ে গেছে, মাস্টার্ড অয়েলও দিয়ে দিয়েছি। একটু বেশি করে আমি আজকে তেল দিয়ে রান্না করব। প্রথমে ডিমগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে ফুটো 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 করে দিয়ে তারপর ডিমগুলোকে আমি ভাজতে দিয়েছি নুন হলুদ মাখিয়ে। এবার ডিমগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আলু আমি দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম আলুগুলোতে। আলুগুলো নুন হলুদ মাখিয়ে দিয়ে চলে যাবে কড়াইয়ে চলে যাওয়ার পর এপিট ওপিট ভালো করে ধপাস ধপাস করে নাড়িয়ে নিতে হবে, ভেজে নিতে হবে। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এপিট ওপিট তাকে নিয়ে যেতে হবে ডিমের কাছে। বেশিক্ষণ ডিম ছাড়া আলুকে রাখা যাবে না, তাহলে ডিম আবার আপ করতে পারে। এবার কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যে আমরা দিয়ে দিলাম তেজপাতা আর কিছু গোটা গরম মশলা, যেমন দারচিনি, লবঙ্গ, গোটা গোলমরিচ। এইগুলো দিয়ে আমরা ভালো করে একটু সুন্দর করে ভেজে নিলাম, যাতে পাশের বাড়ির দিদিও আমাকে জিজ্ঞেস করতে পারে কাল রাতে কি রান্না করছিলে। এবার তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে এবার ভালো করে জিনিসটাকে ভাজতে থাকবো। হ্যাঁ, ভাজবো এত সুন্দর যেন পেঁয়াজগুলো আবার পুড়ে গিয়ে মুখ কালো না করে ফেলে। ডিম আছে, তাই পেঁয়াজদের কিন্তু ভালো করে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখতে হবে। সেজে গুজিয়ে বসে থাকো বাবা, ডিম বাবা আসবে তোমার কাছে। এবার ভালো করে ডিম পেঁয়াজ সব কিছু মাখো মাখো হয়ে গেলে আমাদের পাতে তো চলে আসবে, কিন্তু তার আগে তো পেঁয়াজগুলো ভালো করে ভাজা হতে হবে। এখানে পেঁয়াজগুলো লালচে লালচে ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম একটু সুন্দর মেকআপ করার জন্য, কালারটা যাতে খুব ভালো আসে, হাইলাইটার মানে টমেটো কুচি দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে নাড়তে থাকবো যাতে সুন্দর একটা কালার চলে আসে। এবার টমেটোগুলো একটু নরম নরম হয়ে গেলে এখানে আমরা যে আদা, পেঁয়াজ, লঙ্কা এবং রসুন পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। কষিয়ে একেবারে ভালো করে নাড়িয়ে আমরা ততক্ষণই করব এটা যতক্ষণ হালকা হালকা তেল ছেড়ে যায়। অল্প অল্প তেল ছেড়ে যাওয়ার আগেই আমি এর মধ্যে হলুদ গুঁড়ো এবং ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ, যা ছাড়া একটা রান্না পুরোটাই বৃথা, ভালো করে নাড়িয়ে নিলাম। এবার ভালো করে নাড়াতে নাড়াতে তো মনেই হচ্ছে কখন ডিমটা দেবো আর কখন প্লেটে আসবে, তাই না? আমাদের যাদের সব থেকে ডিম প্রিয় তাদের তো এটা মনে হতেই পারে। এবার সুন্দর একটা কালার চলে এসছে, মাখো মাখো হয়ে গেছে, কষিও হয়ে গেছে। এবার মাখো মাখো আর কষানো হয়ে যাওয়ার পর কালারটা যখন এত সুন্দর হয়ে আসবে না, তখন মনটাও যেন দারুণ হয়ে আসবে। এবার আমরা দিয়ে দেবো এর মধ্যে মেন ইনগ্রেডিয়েন্টস, যা এবারকার গেস্ট আজকের রান্নার, তা হলো আলু আর ডিম। আলুটা ভালো করে আবার একটু মশলার সাথে কষিয়ে নেব। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছিলাম। এবার আলুটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল, কারণ আলুগুলো সিদ্ধ হতে হবে। আলুগুলো সিদ্ধর জন্য অল্প একটু জল দিয়ে এবার আলুগুলোকে ভালো করে ফুটতে দেব। আলুগুলো ফোটার সময় আমরা মিডিয়াম টু লো ফ্লেম করে রেখেছি। আলুগুলো ভালো করে ফুটতে থাকছে, ঝোলটাও ভালো করে ফুটতে থাকছে, কিন্তু ঝোলটা ফোটার সময় না অসাধারণ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, যা কিন্তু আমাদের খিদেটাকে আরো জোরালো করে দিচ্ছে। এইবার তো চলে আসছে আমাদের হট স্টার, তা হলো ডিম। ডিমটা কিন্তু খুব ছোট, কিন্তু তাহলে হবে কি, ওনার নামটা কিন্তু বড়, তা হলো ডিম। এবার আলু আর ডিমগুলোকে ভালো করে একসাথে করে কষাতে থাকবো। এবার ফ্লেমটা আমি মিডিয়াম টু লো করে রেখেছি, ভালো করে কষাতে থাকবো আর একটু একটু করে নাড়তে থাকবো। এবার আমাদের কষানো ডিমটা রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে গুঁড়ো গরম মশলা, তারপর ধনেপাতা। রেডি আমাদের ডিম কারি। কি কেমন লাগছে ডিম কারিটা? দারুণ না? এবার তো আমাদের প্লেট সাজানো হয়ে গেছে। ডিম কারির সাথে রুটি, সালাড, একটু পেঁয়াজ, একটু টমেটো, একটু শসা। রাতের খাবারটা কিন্তু জমে ক্ষীর। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন। বাই বাই।